হবিগঞ্জ, হযরত মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম সাহেব হবিগঞ্জ। হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ তকরির পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله ثم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया. या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल की तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल की तमन्ना है मदीना. तलवार पकड़ूं के निकल मैदान आसीर, तलवार पकड़ूं के निकल मैदान आसीर, दुश्मन की मुकाबल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबल तो लगा नारे तकबीर. तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान,
मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। এমন একজন লাইলি আছে বহবে মাজনুন নিজে পাক আল্লাহ, এমন একজন লাইলি আছে বহবে মাজনুন নিজে পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক হাদিস প্রেমিক মুসলিমগণ, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে ইতিকুল প্রতিকূল অবস্থায় কোরআনের মাজলিসের মধ্যে এসে আলোচনা করা এবং শোনার মতো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই জন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান, আমাদের আওয়াজ এরকম হলে চলবে না। এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করেছে মুসলমানদের জন্য। আসমানটা মুসলমানদের, এই জমিনটা মুসলমানদের, সূর্য উদিত হয় মুসলমানদের উসিলায়। এই জন্য মুসলমানদের আওয়াজ এত অল্প হলে চলবে না, মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো। জোরে বলেন কথা ঠিক কিনা বেটি? এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? আল্লাহ। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা একমাত্র আমি আল্লাহ। এই জন্য একটা সঙ্গীত আমরা ছোটবেলায় শুনতাম, সঙ্গীতের মধ্যে এই সূরা ফাতিহার অর্থটাই নিয়ে আসা হয়েছে। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। এই জন্য সকল প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলা। সম্মানিত হাজিরিন, এবার আসেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা নূহ থেকে 4-5টি আয়াত আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। সময়ের অভাবে এদিক সেদিক আলোচনা হবে না, সরাসরি পবিত্র কোরআন থেকে আমরা আলোচনা করব। আমি আপনাদের সামনে সূরা নূহ, আপনারা অবশ্যই জানেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে বহু নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন। এর মধ্য থেকে অন্যতম একজন নবী হলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা কি শুনছেন নাম? তো আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরা নূহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা নূহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সবক দিচ্ছেন, যেই সবকটা মুখে উচ্চারণ করা অতি সহজ, কিন্তু এই সবকটা, এই ওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে একটা মানুষ চলতে গিয়া অনেক সমস্যার সম্মুখীন হয়ে যায়। এই আমলটা যদি কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই পৃথিবীর সকল সমস্যা আল্লাহ সমাধান করে দেবে। সেটা হলো ইস্তেগফারের আমল। এই ইস্তেগফার হলো এই পৃথিবীর সকল সমস্যার সমাধান। এই জন্য মুমিন মুসলমান যখন কোনো সমস্যায় নিমজ্জিত হয়ে যাবে, মুমিন মুসলমান যখন কোনো সমস্যায় পতিত হয়ে যাবে, তখন যদি সে ইস্তেগফারের আমল আরম্ভ করে দেয়, আল্লাহ বলেন তোমার যত কঠিন সমস্যাই হোক না কেন আমি আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দেব।
তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্প্রদায়ের কাছে নবী হিসেবে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নূহের শুরুতে বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনদির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ লক্ষাধিক নবী রাসূলদেরকে প্রেরণ করেছি, তার মধ্য থেকে অন্যতম একজন নবী হলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায়ের কাছে নবী হিসাবে প্রেরণ করলাম। আল্লাহ বলেন কিসের জন্য প্রেরণ করলাম? আল্লাহ বলেন আনিয়াবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আল্লাহ জানায় দিলেন, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায়ের কাছে নবী হিসেবে প্রেরণ করলাম। কেন? আনিয়াবুদুল্লাহ, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে এসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিতে আরম্ভ করলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, ও আমার প্রাণের সম্প্রদায়, আমি আল্লাহর পক্ষ থেকে নবী তোমাদের কাছে এসেছি। আনিয়াবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া ভিন্ন কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, একমাত্র আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে হবে, মুশরিকদের সামনে মাথা নত করা যাবে না। এই ওয়াজটা যখন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, দুই দিন নয়, ৯৫০ বছর পর্যন্ত তার সম্প্রদায়ের কাছে আল্লাহর দ্বীনের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ৫০,০০০ সানাতান ইল্লা মা, ৯৫০ বছর পর্যন্ত আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি শুধু রাত্রির বেলায় তাদের কাছে আল্লাহর কথা বলছি এমন নয়। ইন্নী রাব্বি ইন্নী কওমি দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার সম্প্রদায়ের কাছে দিনে রাত্রে সদা সর্বদা আল্লাহর দ্বীনের কথা তাদের সামনে আমি উপস্থাপন করেছি। এক আল্লাহর কথা আমি তাদেরকে বলেছি, আল্লাহর রুবুবিয়তের কথা আমি তাদেরকে বলেছি। রাত্রে যেমন আমি তাদের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছি, আবার দিনেও আমি তাদের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছি। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, সিররান ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে গোপনে সর্বাবস্থায় তাদেরকে দ্বীনের দিকে আহ্বান করলাম। উঁচু আওয়াজে, নিম্ন আওয়াজে, যত সিস্টেম আছে সমস্ত সিস্টেম অবলম্বন করে আমি আমার সম্প্রদায়ের কাছে যখন দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলাম, তখন ফলাফল কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আমি যখন আমার সম্প্রদায়ের কাছে দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলাম, তখন আমার সম্প্রদায় আমার কাছ থেকে সম্পূর্ণরূপে মুখ ফিরিয়ে চলে গেল। এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা।
আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিলেন, এরে পৃথিবীর অধিবাসীরা জানো, আমি যখন আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে আমার সম্প্রদায়ের কাছে আগমন করলাম, ওদেরকে যখন দ্বীনের দিকে ডাকি, ওদেরকে যখন আল্লাহর ওয়াহদানিয়তের দিকে ডাকি, আল্লাহর রুবুবিয়তের দিকে ডাকি, তখন তারা মুখ ফিরিয়ে চলে গেল। এখানে শেষ নয়, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যখন তাদেরকে ডাকি, জালু আসাবিআহুম ফি আযানিহিম, তখন তারা আমার কথা না শোনার জন্য তারা তাদের আঙ্গুলগুলো কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, যাতে করে আমার কথাগুলি তাদের কান পর্যন্ত না যায়। এখানে শেষ নয়, আল্লাহ বলেন ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, এরপরে তারা নিজেদের শরীরকে কাপড় দিয়ে আবৃত করে ফেলে। এরপরে আল্লাহ বলেন ওয়াসাররু, হটকারিতা আরম্ভ করে দিল, ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এবং তারা অহংকার শুরু করে দিল। এক পর্যায়ে যখন আমার সম্প্রদায় আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল, ওই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে একটা ওয়াজ করে দিলেন, ওয়াজ, যে ওয়াজটা আল্লাহর কাছে অতি পছন্দ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নূহের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ জানায়া দিল, পৃথিবীর মানুষেরা শোনো, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ জানায় দিলেন, নবী আমার, আপনার সম্প্রদায় আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। নবী আমার, আপনার সম্প্রদায়কে আপনি একটা আমল শিক্ষা দেন, যদি তারা ওই আমলটা করতে পারে তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে পাঁচটা পুরস্কার আমি আল্লাহ তাদেরকে দিব। ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দিনের দিকে যখন তাদের কওমকে আহ্বান করতেছিলেন, এক পর্যায়ে কোনোভাবেই যখন কওম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতে ছিল না, অবাধ্য হয়ে গিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা আমলের কথা শিক্ষা দিলেন। ওই আমলটা যদি আপনার হতভাগা উম্মতরা করতে পারে, নবী আমার, আমি ওয়াদা দিলাম আপনার উম্মতদেরকে আমি আল্লাহ পাঁচটা পুরস্কার আমি আল্লাহ প্রদান করব। ওই আমলটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নূহের মধ্যে উল্লেখ করেছেন। যদি আমরাও এই আমলটা করতে পারি তাহলে আল্লাহ আপনার আর আমাকে আল্লাহ পাঁচটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সেগুলো শুনবেন না কি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ জানায় দিলেন, নবী আমার, পয়গম্বর নূহ আপনার উম্মতদেরকে জানায় দেন, যদি আপনার উম্মতেরা ইস্তেগফারের আমল আরম্ভ করে দেয়, জবানে যদি আস্তাগফিরুল্লাহ, এই আমল যদি আপনার উম্মতেরা জবানের মধ্যে জারি করে দেয়, চলতে ফিরতে কারোয়াতে বদলতে সর্বাবস্থায় যদি ইস্তেগফারের আমল আপনার উম্মতেরা আরম্ভ করে দেয়, নবী আমার, আপনার উম্মতেরা আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, হটকারিতা করতে পারে, কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিতে পারে। নবী আমার, আপনার উম্মতরা ইস্তেগফারের আমল যদি আরম্ভ করে দেয় তাহলে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার হিসেবে 1 নাম্বার পুরস্কার দিব, ইন্নাহু কানা গাফফারা। আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের 1 নাম্বার পুরস্কার দিবে, আপনার আর আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। যদি আল্লাহ আপনার আর আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়, এর চাইতে বড় সফলতা আর কিছু হতে পারে না। এই জন্য ইস্তেগফারের আমল আমাদেরকে বেশি বেশি করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু
লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ জানায় দিল, গোলাম তোমাকে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। গোলাম শয়তানের দোকায় পড়ে নাফরমানি করে ফেলেছো, শয়তানের দোকায় পড়ে আমি আল্লাহর বিরোধিতা করে দিয়েছো। আল্লাহ জানায় দিল, গোলাম ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, তোমাকে দিয়া যদি অন্যায় কাজ হয়ে যায়, খারাপ কাজ হয়ে যায়, আও যালামু আনফুসাহুম, অতঃপর যদি নিজের নফসের উপরে জুলুম করে ফেলো, যাকারুল্লাহ, সাথে সাথে আমি আল্লাহকে স্মরণ করো, ওয়াস্তাগফারু, ইস্তেগফারের আমল আরম্ভ করে দাও। আল্লাহ জানায় দিল, গোলাম অন্যায় হয়ে গেছে, খারাপ কাজ হয়ে গেছে, আমি আল্লাহর কুদরতি কদমে যদি সেজদা দিয়ে দাও আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। এই ইস্তেগফারের এক নম্বর ফজিলত আল্লাহ বলছে, ইন্নাহু কানা গাফফারা। যদি আমার আর আপনার জবানের মধ্যে ইস্তেগফারের আমল আরম্ভ হয়ে যায়, তাহলে এক নম্বর পুরস্কার কি? আল্লাহ আপনার আর আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। আর যদি আল্লাহ আমার আর আপনার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে মৃত্যুর পরে আমাদের ঠিকানা জান্নাত করে দেয়, এর চাইতে বড় সফলতা পৃথিবী আখিরাতে আর কিছুই হতে পারে না। এটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছে। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, যদি তোমার সমস্ত গুনাহগুলি মাফ করে আল্লাহ তোমার ঠিকানা জান্নাতে দিয়ে দেয়, এর চাইতে বড় সফলতা আর কিছু হতে পারে না। এই জন্য বলছিলাম, আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, ইস্তেগফারের এক নম্বর ফজিলত হলো আল্লাহ আমার আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। অতি সংক্ষেপে আপনাদের সামনে বলতেছি। নাম্বার 2, এরপরে আল্লাহ বলেন, ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ জানায় দিল, গোলাম ইস্তেগফারের আমল যদি তুমি আরম্ভ করে দাও, জবানের মধ্যে যদি ইস্তেগফার শুরু হয়ে যায়, তাহলে আমি আল্লাহ 2 নাম্বার পুরস্কার হিসেবে আসমান থেকে তোমাদের জন্য উপকারী বৃষ্টি নাজিল করে দেব। প্রশ্ন হতে পারে, আসমান থেকে বৃষ্টি দিয়ে আমাদের লাভ কি, প্রয়োজন কি? এটা হয়তো এখন আপনারা বুঝবেন না, কিছুদিন আগে বুঝছেন। আমরা এই জমিনের মধ্যে যত ফসল করে, এই জমিন থেকে যত শাকসবজি উৎপন্ন হয়, আসমানি বৃষ্টি ছাড়া কিছুই হবে না। এই জন্য আল্লাহ বলেন, ইস্তেগফারের 2 নাম্বার ফজিলত হলো ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমি আল্লাহ ইস্তেগফারের বদলতে আসমান থেকে আমি আল্লাহ উপকারী বৃষ্টি তোমাদের জন্য নাজিল করে দেব। এই জন্য পৃথিবীর মানুষেরা, আমরা যখন এই পৃথিবীর মধ্যে ফসল করি, শাক সবজি উৎপন্ন করি, আমাদের সমস্ত খাবারগুলি, ফসলগুলি, শাক সবজিগুলি এই জমিন থেকে উৎপন্ন হয়। ওই যখন আমাদের বৃষ্টির বড় প্রয়োজন হয়, আসমান থেকে যখন বৃষ্টি না হয়, জমিন যখন একেবারে শুকায়া যায়, ফসলগুলি যখন নষ্ট হয়ে যায়, আল্লাহ জানায় দিল, গোলাম ওই সময় কোনো আলেমের কাছে তোমাদেরকে যেতে হবে না, ওই সময় কোনো পীরের কাছে তোমাদেরকে যেতে হবে না। আল্লাহ জানায় দিল, গোলাম রে, ওই সময় যদি তুমি ইস্তেগফারের আমল জারি করে দাও, তাহলে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য উপকারী বৃষ্টি নাজিল করে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামা'i মা'আন লাকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করি তোমাদের উপকারের জন্য। এই জন্য ইস্তেগফারের 2 নাম্বার ফজিলত হলো, যদি আমাদের জবানের মধ্যে ইস্তেগফার আরম্ভ হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যদি এটা আরম্ভ হয়ে যায়, তাহলে আল্লাহ আমাদের জন্য আসমান থেকে উপকারী বৃষ্টি নাজিল করে দেবে। এরপর নাম্বার 3, আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল।
আল্লাহ বলেন ইস্তেগফারের 3 নাম্বার ফজিলত হলো, ইস্তেগফারের 3 নাম্বার ফজিলত হলো আমি আল্লাহ তোমার সম্পদকে বৃদ্ধি করে দিব। সম্পদ বৃদ্ধি করে দিবে। আমাদের সমাজে অনেক অসহায় মানুষ আছে, অভাবী লোক আছে, সম্পদের জন্য চুরি করে, সম্পদ রাস্তায় ছিনতাই করে। আল্লাহ বলেন তোমাকে সম্পদ ছিনতাই করার প্রয়োজন নাই, সম্পদ আত্মসাৎ করার প্রয়োজন নাই। আল্লাহ বলেন তোর সম্পদের প্রয়োজন, ইস্তেগফারের আমল আরম্ভ করে দাও, আমি আল্লাহ তোমার সম্পদকে বৃদ্ধি করে দেব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ জানায় দিল গোলাম, পৃথিবীর অধিবাসীরা শোনো, অসহায় মানুষেরা শোনো, গরিব মানুষেরা শোনো, তোমার সম্পদের যদি প্রয়োজন হয় তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে ওষুধ তোমাদেরকে দিয়ে দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে মেডিসিন দিয়ে দিলাম। ইস্তেগফারের আমল শুরু করে দাও, আমি আল্লাহ তোমার সম্পদকে বৃদ্ধি করে দিব। সম্পদ চাইলেই অর্জন করা যায় না, সম্পদ থেকে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছে, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء বিয়াদিকাল খায়র। আল্লাহ জানায় দিল পৃথিবীর মানুষ, সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্পদ ছিনায় দেওয়ার মালিকও আমি আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিকও আমি আল্লাহ, অপমান করার মালিকও আমি আল্লাহ। বিয়াদিকাল খায়র, সব কিছু আমি আল্লাহর কুদরতি হাতে। এই জন্য মানুষ, সম্পদের যদি প্রয়োজন হয়, তোমার জীবন যদি সংকীর্ণ হয়ে যায়, তোমার জীবন যদি অভাবের মধ্যে পড়ে যায়, আল্লাহ জানায় দিল গোলাম রে, ইস্তেগফারের আমল তুই আরম্ভ করে দে, ইস্তেগফারের আমল আরম্ভ করে দে, আমি আল্লাহ তোর অভাব অনটনকে দূর করে তোরে আমি আল্লাহ সম্পদশালী বানায় দিব। এই হলো ইস্তেগফারের 3 নাম্বার লাভ ফজিলত। এরপরে আসেন ইস্তেগফারের 4 নাম্বার ফজিলত। আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ বলেন ইস্তেগফারের 4 নাম্বার ফজিলত হলো, 4 নাম্বার লাভ হলো আমি আল্লাহ তোমার সন্তান সন্ততি তোমাকে দান করব। আল্লাহ সন্তান দিবে। আমাদের সমাজে এমন অনেক লোক আছে না সন্তান নাই, সন্তান হচ্ছে না, ওরা দেখবেন পীরের কাছে যায়, ওলির কাছে যায়, হাগলা মসজিদ যায়। আল্লাহ বলেন না, তোমাকে ওলির কাছে আসতে হবে না, আমগো শাহজালাল শাহপুরানের কাছে আসতে হবে না। আল্লাহ বলে ইস্তেগফারের আমল আরম্ভ করে দাও, স্বামী স্ত্রী মিলে ইস্তেগফারের আমল শুরু করে দাও, আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়ে দিব। আর আমাদের সমাজে কিছু যুবক এমন আছে, সন্তান যখন হয় না, স্ত্রীর উপরে নির্যাতন করে, নিপীড়ন করে, স্ত্রীর উপরে মিথ্যা অপবাদ দেয় যে তোমার সমস্যার কারণেই সন্তান হচ্ছে না। অথচ আল্লাহ কোরআনে বলেন না, পৃথিবীর মানুষেরা শোনো, সন্তান আমি আল্লাহ দেই, সন্তান যাকে ইচ্ছা তাকে দেই, আমি আল্লাহর কুদরতি হাতে, তুমি চাইলেই সন্তান নিতে পারবে না। অতএব স্ত্রীর কোনো সমস্যা নয়, আল্লাহ বলেন সন্তান হয় না, ইস্তেগফারের আমল আরম্ভ করে দেয়, আমি আল্লাহ তোকে সন্তান দিয়ে দিব। আমি কি অবান্তর কথা বললাম না? কোরআন থেকে বললাম। সূরা নূহের মধ্যে আল্লাহ বলছে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, সন্তান নাই, সন্তান নাই, তোমার সন্তান হয় না। আল্লাহ জানায় দিছে গোলাম, সন্তানের জন্য তোমাকে পাগলা মসজিদের কাছে যেতে হবে না, সন্তানের জন্য আমগো সিলেটে শাহজালাল শাহপুরানের কাছে তোমাদেরকে যেতে হবে না। আল্লাহ জানায় দিল পৃথিবীর মানুষ, সন্তানের যদি তোমার প্রয়োজন হয়, সন্তানের প্রয়োজন হয়, আল্লাহ বলে ইস্তেগফারের আমল শুরু করে দাও, আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দিয়ে দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা
ويهب لمن يشاء ذكورا أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء আকিমা। আল্লাহ জানায় দিল লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আমি আল্লাহর। ইখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা চাই তাই সৃজন করে সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ জানায় দিল পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যাকে চাই সন্তান দান করি, আমি আল্লাহ যাকে চাই সন্তান দান করি না। আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি, আমি আল্লাহ যাকে চাই মেয়ে সন্তান দান করি, আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলেও দেই না মেয়েও দেই না। আকিমা, নিঃসন্তান অবস্থায় আমি আল্লাহ রেখে দিই। সব কিছু আমি আল্লাহর হাতে। এই জন্য সন্তান না হলে স্ত্রীর কোনো দোষ নাই, সন্তান না হলে স্বামীর কোনো দোষ নাই। আল্লাহ জানায় দিল মানুষ, তোমার যদি সন্তানের প্রয়োজন হয়, সন্তানের প্রয়োজন হয়, শাহজালালের কাছে যাবি না, শাহপুরানের কাছে যাবি না, ওই পাগলা মসজিদে তোমাকে যাওয়ার প্রয়োজন নাই। আমি আল্লাহ জানায় দিলাম, আমি আল্লাহর কাছে যাবি, ইস্তেগফারের আমল করবি, আমি আল্লাহ তোকে সন্তান দিয়া দিব। এই জন্য আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিল। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখাইছে, না 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 না, পৃথিবীর কোনো লোকের কাছে সন্তান চাওয়া যাবে না, পীরের কাছে সন্তান চাওয়া যাবে না, খাজার কাছে সন্তান চাওয়া যাবে না, ল্যাংটার কাছে সন্তান চাওয়া যাবে না, ওলিদের কাছে সন্তান চাওয়া যাবে না, আলেমদের কাছে সন্তান চাওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিল, আমার যখন ৮৬ বছর হয়ে গেল রে, আমার কোনো সন্তান নাই, সন্তান নাই। ওই সময় আমি আল্লাহর কাছে যখন সন্তান চাইলাম, তখন আল্লাহ ৮৬ বছর বয়সে আমি ইব্রাহিমকে আল্লাহ সন্তান দিয়া দিল। কোরআনের মধ্যে আসেনি? আল্লাহ বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ জানায় দিল মানুষ আল্লাহর কাছে সন্তান চাইবা, আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ জানায় দিলেন ইস্তেগফারের ৪ নাম্বার ফজিলত হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। ইস্তেগফারের ৪ নাম্বার ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দিয়ে দিবে। এরপরে আসেন ইস্তেগফারের ৫ নম্বর ফজিলত, এটা উল্লেখ করে উপস্থাপন করে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের ৫ নম্বর ফজিলত বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল পৃথিবীর মানুষেরা শোনো, ইস্তেগফারের আমল যদি তুমি আরম্ভ করে দাও, জবানের মধ্যে যদি ইস্তেগফার শুরু হয়ে যায়, চলতে ফিরতে সর্বাবস্থা যদি ইস্তেগফার শুরু হয়ে যায়, আল্লাহ জানায় দিল ইস্তেগফারের আমল করবা, এই পৃথিবীতে কষ্ট করে আমল করে যখন আমি আল্লাহর কাছে আসবা, ওই আখিরাতে আমি আল্লাহ তোমার ঠিকানা করে দেব জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইস্তেগফারের ৫টা ফজিলত, তার মধ্যে থেকে ৫ নম্বর হলো মৃত্যুর পরে তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। এর ক্ষেত্রে বড় সফলতার কিছু আছে। এই জন্য আজকের পর থেকে এই পৃথিবীর সকল সমস্যার সমাধান হলো ইস্তেগফার। আবারও বলছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুখে উচ্চারণে অনেক হালকা, আল্লাহর আদালতে ওজনে অনেক ওজনদার। এই জন্য আমরা চলতে ফিরতে সর্বাবস্থায় আমরা ইস্তেগফারের আমল আরম্ভ করব। যদি ইস্তেগফারের আমল আমরা আরম্ভ করতে পারি, তাহলে আল্লাহর কোরআন সূরা নূহ আমাদেরকে বলে আল্লাহ রাব্বুল আলামিন ৫টা পুরস্কার দেবে। তার মধ্যে থেকে ১ নাম্বার হলো আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। নাম্বার ২ হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে উপকারী বৃষ্টি আমাদের জন্য নাযিল করবেন। নাম্বার ৩ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদকে বৃদ্ধি করে দিবেন। নাম্বার ৪ হলো আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তানহীন লোকদেরকে সন্তান দিবেন। নাম্বার ৫ হলো আল্লাহ মৃত্যুর উপরে ঠিকানা করে দিবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটা ইস্তেগফারের আমল আমাদের সকলকে করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ,
আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া